আমাদের লোকাল বাজারে যেসব বিস্কিট পাওয়া যায়, নাটে, এনার্জি টিপস বা এই জাতীয় যত বিস্কিট আছে, বিস্কিটের মূল যে ম্যাটেরিয়াল, র ম্যাটেরিয়াল, সেটা হচ্ছে ভুট্টা। সেই ভুট্টার বাছাইকৃত ভুট্টা থেকেই আমাদের এই প্রোডাক্টটি আমরা সংগ্রহ করেছি। এটা হচ্ছে ভুট্টার উপরের যে ফাইবার যে অংশটুকু, চামড়ার যে অংশটুকু আছে সেটা। ভুট্টা বিস্কিট ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণে ইউজ হয়। সেই ভুট্টাগুলোতে তারা সারা রাত্র ভিজিয়ে রাখে, 24 ঘন্টা ভিজানোর পর উপরের ফাইবারগুলো মেশিনের মাধ্যমে আলাদা করে ফেলে। আমরা সেই ফাইবারগুলোকে নিয়ে আসি গবাদি পশুর জন্য। এগুলো থাকে মূলত ভিজা অবস্থায়, কারণ এটা যখন 24 ঘন্টা ভিজানোর পরে তার পরবর্তীতে তারা এই ভুট্টাগুলোকে আমাদের কাছে সেল করে। আমরা 1400 টাকা বস্তা কিনে নিই। মজার একটা ইন্টারেস্টেড টুইস্ট হচ্ছে, এই খাবারটাই একটা সময় কিন্তু ফ্রিতে দেওয়া হতো গৃহস্থ বা আশেপাশে যারা ছিল তাদেরকে। সবাই মাছের খাবারের জন্য নিয়ে আসতো, গরুর জন্য নিয়ে আসতো। কিন্তু এখন ধীরে ধীরে 500, 600, 700, 800 করতে করতে 1400 টাকায় বস্তা নিয়ে আসছে। তো আমরা এগুলোকে ছাদে দিয়ে তারপরে এগুলোকে আমরা শুকাচ্ছি, কারণ এগুলো শুকাইলে অনেক দিন রাখা যায়, আর না হলে এগুলো ফাঙ্গাল হয়ে যায়। আজকে আমাদের কার্যক্রম হচ্ছে, আমাদের মহিষগুলো যারা যেখানে চরণভূমিতে চড়ে বেড়ায় সেখানে ঘাসের পরিমাণ ধীরে ধীরে কমে যাচ্ছে। আর কিছুদিন পরে আমাদের যে হাওরের যে বেশি পরিমাণ পানি, সেগুলো পানি কমে যাওয়ার পরে তারপর আমরা তাদেরকে ওখানে নামিয়ে দেবো। কিন্তু এই সময়টা এখন যে এখানে রাখতাম প্রতিনিয়ত কন্টিনিউ, সেখানে ঘাসের পরিমাণ কম হওয়ার কারণে মহিষগুলো একটু শুকিয়ে যাচ্ছে। তো আমরা চেষ্টা করতেছি মহিষগুলোকে প্রতিদিন বিকালে খড় দেওয়ার জন্য, কারণ খড় দিয়ে তাদের হাওর থেকে যে পরিমাণ পেটটা ভরে আসবে, যদি আমরা খড় দিই, হালকা হালকা খড় দিই, তাহলে মোটামুটি সম্পূরক হিসেবে সেগুলো কাজ করবে এবং তাদের বডিটা ঠিক থাকবে। আলহামদুলিল্লাহ, যে গ্রোথটা তাদের আছে, যদি সেই গ্রোথটা ধরে রাখতে, তাহলে অবশ্যই তাদেরকে এখন খড় দিতে হবে। কিছুদিন পরে প্রয়োজনে আমরা তাদেরকে কিছু দানাদারও তাদেরকে প্রোভাইড করবো, না হলে তাদের শরীরটা ধরে রাখা সম্ভব হবে না। তো এখানে কাজটা করতেছি এই জন্য, এখান থেকে যদি ব্যারিকেড দিয়ে আমরা খড়গুলো দিই, তাহলে তারা পা দিয়ে বা পায়ের নিচে রেখে খড়গুলোকে নষ্ট করতে পারবেন। আমরা এখানে একটা সারি তৈরি করে দেবো, সেই সারির ভিতর আমরা খড়টা দিব। তারা আসার পরে সেখান থেকে সেই সারি থেকে খড়টা নিয়ে খাবে। তো এই কাজটা করার জন্য আমি, রমজান ভাই আর আমাদের আরেকজন চাচা আছে, উনি সহ হেল্প করতেছি। আসলে আমি মূলত এদেরকে সাপোর্টিং হিসেবে দেখিয়ে দিচ্ছি, কিন্তু কাজের কাজ তো আসলে আমি তেমন করতেছি না, কাজ করতেছি ওনারাই মূলত, আমি তাদের সাথে আছি। তো বিষয়টা হচ্ছে এইভাবে করতেছি। দেখেন কি সুন্দর করে আমরা এখানে কাঠ দিয়েছি, কাঠ তারপর বাঁশ দিয়েছি, তারপর এত শক্তিশালী করার পরেও দেখবেন 1 সপ্তাহ 10 দিন পরে মহিষ খুব শক্তিশালী প্রাণী, তারা এই জিনিসটাকে সুন্দর রাখবে না, কারণ তারা যখন সারা রাত্র থাকবে এখানে, তখন তাদের তার কোনো কাজ নেই, তারা খাবারগুলো জাবর কাটবে এবং এগুলোকে নিয়ে টানাটানি করে নষ্ট করে ফেলবে। তো এই যে খড় দিয়ে ফেলছে বিকেলবেলায় রমজান ভাই, যদি মহিষগুলো আসে তখন তারা এই খাবারটা খাবে, এই জন্য খড়টা আগে দিয়ে দিয়েছি। পরীক্ষামূলকভাবে দেখবো আজকে তারা কী করে নতুন অবস্থায় খড় পাওয়ার পরে। তো আমাদের এখন আলহামদুলিল্লাহ অলমোস্ট 14-15টা মহিষ এগুলো এই খড়টা খাবে। রমজান ভাইয়ের হাতে যে খড়াটিটি দেখতেছেন, এটার দাম পড়েছে 10 টাকা 30 পয়সা। পুরো 20 পিসের একটা বান্ডিলের দাম পড়েছে 206 টাকা। তো প্রতি পিস বান্ডিল, একটা বান্ডিলে থাকে 20 পিস করে এরকম খড়াটি। তো খামারিদের আসলে কৃষি পণ্য, কৃষি গোখাদ্য, এগুলো দিনকে দিন আকাশচুম্বী দাম বাড়তেছে। এগুলো দেখার মতো বাংলাদেশে কেউ নেই, কারণ এগুলো বলবে বা শুনবে যারা, তারাই কিন্তু আরও বেশি রকমের দুর্নীতি করে এই সেক্টরটাকে আরও রসাতলে নিয়ে আসছে। তো খামারিদের একটা আর্তনাদ সবসময় থাকে, এটা বলার মতো ভাষা বা বলার মতো স্পেস খামারিরা কখনো পায় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই মতামত জানাবেন। আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে অনুপ্রাণিত করবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।